এই দেখুন বন্ধুরা, এখানে আমি 3টে আম নিয়েছি। এই 3টে আম ছোট ছোট, এই দুটো তাও সমান আছে, এই দুটো এইটা বেশ ছোট। তো এই আম 3টে থেকে আমি আমের কাতটা বার করে নেব। তো এখানে আমি ছুরি দিয়ে একটু কেটে দিচ্ছি এইভাবে, তাহলে বার করতে সুবিধা হবে। আর আপনারা চাইলে শুধু চামচ দিয়েও কিন্তু চেঁচে বার করে নিতে পারেন। তো আমি এইভাবে বার করলাম, তাহলে একটু সুবিধাটা বেশি হয় আর পিস পিস হয়ে যায়। আর এই আমটা আমি আগে বার করে নিয়ে আমি পেস্ট করে নেব। আর আমি আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা মিষ্টি ডেজার্ট রেসিপি বানিয়ে দেখাবো। এটা খেতে ভীষণ ভালো লাগে, সবাই ভীষণ পছন্দ করে। যে কোনো সময় আপনারা এটা খেতে পারবেন, বাড়িতে বানিয়ে রেখে দিলে পরে 5-6 দিন মতো বানানো থাকবে, আর খেতেও খুব টেস্টি হয়। আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। তো আজকে আমি এই যে দেখাচ্ছি আমের একটা রেসিপি। তো আমগুলোকে আমি আগে এইভাবে কাতগুলো বার করে নেব, প্রত্যেকটি আমেরই কাতটা বার করে নেব। এইখানে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম, এবার এই দেখুন চামচে করে এইরকমভাবেও খুবই সহজেই উঠে যাচ্ছে। এভাবেও কিন্তু তুলে নিতে পারেন, না কাটলেও খুব সহজে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে দেখুন উঠে গেল। আবার এই পিসটাও আমি করে নিচ্ছি, তুলে নিচ্ছি। এই দেখুন, তাহলে চলুন আমি আগে আমের এই কাতটা বার করে নিই। এই দেখুন বন্ধুরা, আমটা আমি পুরো বার করে নিয়েছি। এবার আমি এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আমের কাতটা ঢেলে দিচ্ছি, দিয়ে এটা আমি ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, আমটা পেস্ট করে নিয়ে এসেছি। তো এটা আমি এবার এখানে একটু ছেঁকে নেব। এই যে যদি এর মধ্যে আমের ওই শুংগুলো থাকে সেটা তাহলে বেরিয়ে যাবে, তাহলে নালে ওটা মুখে লাগলে খেতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি এটা ভালো করে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। জারটা কিন্তু আমি ধোবো না, জারটা না ধুলেও চলবে, কারণ আমার পরে দরকার আছে। তো সেই জন্য জারটা কিন্তু ধোবো না, এটা এরকমই থাক, আমি পরে আবার কি করব সেটা দেখাবো। তো আমি এটা এভাবে একটু কাঠটাকে ভালো করে ছেঁকে বার করে নিচ্ছি। দেখুন এটা স্মুথ কাঠটা বেরিয়ে যাচ্ছে আমে। এই দেখুন বন্ধুরা, আমটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি, আর ছাঁকনিতে দেখুন কতটুকু ছিবড়ে বেরিয়েছে। আর আপনারা চাইলে কিন্তু আমটা এরকম পিস করে না করেও, পেস্ট না করলেও, আপনারা গোটা আমকে খোসাটা ছাড়িয়ে এই ছাঁকনির মধ্যে ঘষে 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 করবেন, তাহলে একবারে কিন্তু মানে ছাঁকাও হয়ে যাবে, ঘষাও হয়ে যাবে, আর সুন্দর মতন কিন্তু এই আমের পাল্পটা বেরিয়ে আসবে। এখানে দেখুন বন্ধুরা, আমি এখানে চাল নিয়েছি। চালটা এই বাটির হাফ বাটি চাল আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের রোজকার ভাত খাওয়ার চাল। তো এই চালটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো এই চালটা দিয়েই আমি করব। আপনারা চাইলে কিন্তু ওই গোবিন্দভোগ চাল বা আতর চাল দিয়েও করতে পারেন। তো আমি এই চাল দিয়েই করছি। আজকে আমি কি রেসিপি বানাবো সেটা আমি পরে আপনাদেরকে বলছি, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন বন্ধুরা। তো এই চালটা আমি এই যে আম পেস্ট করলাম এই জারের মধ্যেই আমি কিন্তু চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি দুবারে বেটে নেব, অল্প অল্প করে দিলাম, আর সামান্য একটু জল দেব, বেশি জল দেব না। দিয়ে এটা আমি পেস্ট করে নিয়ে আসি আগে। এই দেখুন বন্ধুরা, আমি চালটা বেটে নিয়েছি। তো অর্ধেক বাটার পরে দেখলাম একবারে হয়ে যাবে, দিয়ে দিলাম। তো দেখুন এটা কেমন হয়েছে, এরকম হয়ে আস্তে আস্তে কেমন পড়ছে দেখুন, বেশ সুন্দর হয়েছে। খুব বেশি পাতলা আমি করিনি। তো এইভাবে আমি চালটাকে বেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, চালটা তো বেটে আমি দিয়ে দিলাম, আর এই বাটি মাপ করে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো একটু নুন, আর দিয়ে দিচ্ছি মৌরি, আর দিয়ে দিচ্ছি এখানে এই বাটির এক বাটি নারকেল কোড়া। তো এইটা দিয়ে আমি এটা এবার ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়েই মাখাবো বন্ধুরা, হাতে করে মাখালে কিন্তু ভালো মাখানো যাবে, তা না হলে কিন্তু মাখানো যায় না। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমের মালপোয়া। তো এই আমের মালপোয়াটা এতটাই টেস্টি হয় বন্ধুরা খেতে, যে না খেলে আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই করবেন। এখনো আম আছে, এখন প্রচুর আম আছে, আমের সিজন চলছে। তো এখনো কিন্তু
দেরি করলে কিন্তু আম শেষ হয়ে যাবে। তবে যত তাড়াতাড়ি পারবেন আপনারা কিন্তু এই আমের মালপোয়াটা অবশ্যই করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। তো দেখুন এরকম হয়েছে, এটা তো আর হবে না। এখানে আমি এই যে ওই মিক্সিং জার দিয়ে চাল বাটলাম সেই জলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আরও জল লাগবে, জল বা দুধ যে কোনো একটা কিছু দিলেই হবে। আমি জলটা দিলাম, বাকি একটু দুধ দেব। আর মৌরি কিন্তু দেবেন বন্ধুরা, মালপোয়াতে মৌরি ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। মৌরি না দিলে খেতে একদমই ভালো লাগে না, মৌরিটা দিলে ভীষণ ভালো লাগে খেতে। নারকেল সবসময় যে পাওয়া যাবে তা নয়, কিন্তু মৌরিটা আমাদের ঘরে থাকেই, তো মৌরিটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে, অবশ্যই মৌরিটা দেবেন। তো এটা আমি ভালো করে এবার মেখে নেব, চটকে চটকে মেখে নেব। তো আরেকটু এর মধ্যে দেব অল্প দুধ আর জল, দুটো মিশিয়ে আমি দেব। শুধু দুধ দেব না, একটু দুধও দেব, একটু জলও দেব। দুধ দিলে স্বাদটাও ভালো আসে। আমি যখন সুজি আর ময়দা দিয়ে করি তখন কিন্তু আমি শুধু দুধ দিয়েই করি। তো এখন এই চাল দিয়েছি আর আম দিয়েছি, সেই জন্য একটু দুধ দেব আর একটু জল দেব। দেখুন এটা কিন্তু বেশ ভালো মাখানো হয়েছে। তো আমি এবার আর একটু পাতলা করতে হবে, পাতলা করে নেব। এই দেখুন বন্ধুরা, এই বাটিটাতে আমি দুধটা নিলাম, হাফ বাটি মতো দুধটা আমি খানিকটা দিয়ে দিলাম। এবার আমি হাতে করে করে চটকে নেব। এবার ভালো করে এটা কিন্তু ফেটিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে আমি মিনিট 15 রেস্টে রেখে দিচ্ছি একটা প্লেট ঢাকা দিয়ে। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, চিনি তো দিতেই হবে, নাহলে টেস্ট আসবে না। আর দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে পরে এগুলো ভালো ফুলবে, সেই জন্য দিয়ে দিলাম বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা। বেকিং সোডাটা দিলাম এই কারণেই যে একটু মুচমুচে টাইপের হবে, সেই জন্য এটা দিলাম। তো এবার এগুলো দিয়ে আমি আবার ভালো করে একটু 3 থেকে 4 মিনিট একটু ফেটিয়ে নেব। তাহলে চিনিটাও কিন্তু গলে যাবে আর এগুলো ভালো করে মিশে যাবে। আর যত ফেটানো হবে তত কিন্তু মালপোয়াগুলো ভালো ফুলবে। দেখুন এটা কিন্তু থিকনেসটা এরকমই আছে। আর চিনি দিলাম, চিনিটা গললে আরেকটু নরম হয়ে যাবে। তো এইভাবে আমি হাতে করেই কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। যত ফেটাবেন এইরকমভাবে ফেটাতে হবে, একটু জোরে জোরে এইভাবে ফেটালে খুব ভালো ফুলবে জিনিসটা। এটা খেতে বন্ধুরা ভীষণই ভালো লাগে, ভীষণ সুস্বাদু হয়। অনেকে কি করেন আবার রসে ফেলে দিতে পারেন, কিন্তু যেহেতু এটা আমটা মিষ্টি, চিনি দেওয়া আছে পরিমাণ মতো, এটা আমি আজকে আর রসে ফেলবো না। আমি অনেক সময় কি করি এই ব্যাটারের মধ্যে আমি চিনিটা কম দিয়ে আমি রসে ফেলি। মালপোয়া যেটা আসল মালপোয়া, মানে রসালো মালপোয়া যেটা, সেটা। আর এভাবে করবে, খুবই ভালো লাগে। এখানে চালের বদলে কিন্তু আপনারা সুজিও দিতে পারেন। আমি বেশিরভাগই সুজি আর ময়দা দিয়ে করি, কারণ ওটাতে সুবিধা হয়, বাটাবাটি ঝামেলা থাকে না। তো এবারে আমি একটু চাল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমি ফেটিয়ে নিই আগে। এই দেখুন বন্ধুরা, এটা আমি ফেটিয়ে নিয়েছি। এই দেখুন এরকমভাবে পড়ছে, দেখুন হাতা থেকে, দেখেছেন? ঠিক এরকম করতে হবে থিকনেসটা। আর এই দেখুন পেছনে এরকম লেগে থাকছে, এগুলো আস্তে আস্তে ঝরছে, এরকম হবে। আর চিনিটা আমি শেষের দিকে দিলাম, এটা আপনারা প্রথমেও দিতে পারেন, মাখানোর সময় একদম প্রথমে। আর গুঁড়ো চিনি দিলেও কিন্তু এটা চলবে, গুঁড়ো চিনিও আপনারা দিতে পারবেন। আমার কাছে গুঁড়ো ছিল না বলে আমি গোটা চিনি দিয়েছি। গোটা চিনি দিলেও কিন্তু অসুবিধা হবে না। দেখুন এই 3-4 মিনিট ফেটানোতে কিন্তু চিনিটা পুরো গলে গেছে। তো চলুন এবার সরাসরি চলে যাওয়া যাক চুলায়, এগুলো ভেজে নেব এবার। এই দেখুন বন্ধুরা, আমি একটা কড়াতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তো তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। লো টু মিডিয়ামে কিন্তু এটা ভাজতে হবে ধীরে ধীরে। আর এখান থেকে আমি একটু ব্যাটার নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 হাতা করে ব্যাটার। আর যখনই দেবেন প্রত্যেকবারে কিন্তু ব্যাটারটাকে একটু ঘেটে নেবেন বন্ধুরা, ভালো করে ঘেটে নেবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। দেখুন কেমন ফুলছে, দেখুন। আর ওপর থেকে আমি এইভাবে তেলটা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ভীষণ ভালো করে ফুলবে। এটা হোক, আস্তে আস্তে হলে তারপর আমি উল্টে দেব। এখনো কিন্তু তলাটা হয়নি, তলাটা হলেই আমি উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, নিচটা হয়ে গেছে। এই দেখুন এটা আমি উল্টে দিলাম, আর কি সুন্দর ফুলেছে দেখুন।
দারুণ সুন্দর ফুলেছে। আর এগুলো কিন্তু এই একটা একটা করেই ভাজতে হবে, আর তা নাহলে মানে ছ্যাঁতরানো কড়াই নিয়ে অনেকটা তেল লাগবে সেখানে যদি আপনারা দুটো তিনটে করে ভাজতে যান। সেই জন্য কিন্তু ছোট কড়াতে একটা একটা করে ভাজবেন একটু ধৈর্য ধরে, তাহলে দেখবেন খুব ভালো হবে ভাজাটা। তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি, এই ভিডিওটা দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর আজকের এই আমের মালপোয়া আপনাদের যদি ভালো লেগে থাকে, যদি খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু পৌঁছে দেবেন, তাহলে সবাই এই আমের মালপোয়াটা করতে পারবে। যদিও আপনারা সকলেই জানেন, সবাই করেন, তবুও আমি কিভাবে করলাম সেটা সবাই জানতে পারবে। আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যেমন পড়তেও ভালো লাগে, তেমনি একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। সেই জন্য অবশ্যই কিন্তু উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখুন কথা বলতে বলতে কিন্তু এটা ভাজা হয়ে গেছে, এটা আমি এবার তুলে দেব। আর কি সুন্দর বলের মতন ফুলেছে দেখুন। আর আঁচটা কিন্তু সবসময় কমিয়ে করতে হবে, মানে লো টু মিডিয়ামে, কারণ ভেতরটা নাহলে কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু ভাজা হয়ে যাবে, পুড়ে যাবে। আমি এখানে দুটো তুলে নিয়েছি, আগে একটা দেখানোর আগে আমি একটা করেছিলাম, দেখলাম কেমন হচ্ছে। আসলে ঠিক মতন ঘোটাতে পারছি না হাতে ব্যথার জন্য, সেই জন্য আমি একটা করে দেখলাম। দেখুন আর একটা আমি দিয়ে দিচ্ছি, যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। দেখছেন কি সুন্দর ফুলছে। এটা আমার একটু হয়ে যাক নিচের দিকটা, তারপর উল্টে দেবো। এরকম বন্ধুরা এটাও কিন্তু হয়ে গেছে, এ দেখুন এটাও দুটো পাশই ভাজা হয়ে গেছে। তো এবার এটাও আমি তুলে নিচ্ছি। দেখুন আমি তিনটে ভেজে নিয়েছি, আগে একটা আর আপনাদেরকে দেখালাম দুটো। তো বাকিগুলোও কিন্তু এবার আমি ভেজে নেব। আর এইভাবে দেখুন, এইভাবে কিন্তু ঘুটিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইভাবে ভালো করে ঘুটিয়ে নিতে হবে। ওপরে তুলতে বড় জায়গা তো অসুবিধে হচ্ছে, তো ঘুটিয়ে নিয়ে কিন্তু আপনারা প্রত্যেকবার দেবেন, তা নাহলে কিন্তু ভালো ফুলবে না। এই দেখুন, আর দেওয়ার পরে এটা পরে এখানে এইভাবে তেলটা উপর দিয়ে একটু দিয়ে দেবেন, তাহলে জিনিসটা ভালো করে ফুলবে। তাহলে আমি প্রত্যেকটি মালপোয়া এবার ভেজে নিই বন্ধুরা, তারপর আমি আবার ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা সমস্ত মালপোয়া আমার ভাজা হয়ে গেছে, আর দেখেছেন কেমন ফুলেছে দেখুন। আপনারা তো প্রথমে দেখলেনই, প্রত্যেকটি মালপোয়া কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। এই দেখুন সমস্ত মালপোয়াগুলো ফুলকো ফুলকো হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। তো আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন ভেতরটা কেমন হয়েছে। এরকম ভেতরটা কিন্তু জুসি আর ওপরটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে। এরকম ভেতরটা কিন্তু দারুণ হয়েছে। তো দেখুন বন্ধুরা, যে এই এখনই কিন্তু এই আম থাকতে থাকতে কিন্তু অবশ্যই আপনারা একবার এই আমের মালপোয়া বানিয়ে ফেলুন। দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে, খুবই সুন্দর হয়। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে পরে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না উভয় বন্ধুরা। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।